এই মুহূর্তে শাহবাগে কিন্তু জামাতে ইসলামের যে সকল নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের সরব উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু পায়ে হেঁটেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যেখানে কিন্তু আজ দুপুর 2টায় শুরু হবে বাংলাদেশ জামাতে ইসলামের সমাবেশ, জাতীয় সমাবেশ 2025 এবং নেতাকর্মীরা কিন্তু গতকাল রাত থেকেই অবস্থান নিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং কেউ কেউ রাতে সেখানে অবস্থান করেছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু দেশপ্রান্ত লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে শাহবাগে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের সরব পদচারণা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের স্বেচ্ছাসেবকরাও আজকের এই সমাবেশের দায়িত্ব পালন করছেন নিরাপত্তার বিষয়ে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে গণপরিবহন যেই বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে না, যেহেতু এই শাহবাগ হয়েই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে প্রবেশ করতে হয়। সে লক্ষ্যে কিন্তু যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে কিন্তু গণপরিবহনের এই রোডটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং শাহবাগ না এসে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন হয়ে কিন্তু মৎস্য ভবন হয়ে সেদিক দিয়ে যাওয়ার সড়কটি কিন্তু খোলা রয়েছে এবং এই মুহূর্তে পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছিলেন উদ্যানের দিকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা মোটর মোড় থেকেই কিন্তু গণপরিবহনের যে গাড়িগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাংলা মোটর হয়ে মগবাজার হয়ে তারপর তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে সেই গণপরিবহন অর্থাৎ বাসগুলো। এছাড়াও কিন্তু যেই সকল নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন তারা কিন্তু সমাবেশের যোগ দিতে ইতিমধ্যেই তারা পায়ে হেঁটে যাচ্ছিলেন। দীর্ঘ সময় পর কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের এই সমাবেশটি হচ্ছে এবং বিগত সময়গুলোতে কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে বড় ধরনের সমাবেশ তারা কিন্তু করতে পারেনি এবং এর মধ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে কিন্তু জামাতে ইসলামের নিবন্ধন এবং জাতীয় তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটিও কিন্তু নিবন্ধন বাতিল করা হয়, একই সাথে কিন্তু প্রতীকও বরাদ্দ বন্ধ বাতিল করা হয়েছিল এবং সেটি কিন্তু সাম্প্রতিক সময়ে তারা আবারও হাইকোর্টে আদেশের মাধ্যমে ফিরে পেয়েছে এবং জামাতে ইসলামে তাদের নিবন্ধন এবং প্রতীক দুটি কিন্তু তারা ফিরে পেয়েছে এবং এই সমাবেশটিতে মূলত তারা করছিলেন 7 দফা দাবি আদায়ের বিষয়কে তারা উত্থাপন করবেন এবং যেখানে থাকবে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার সহ কিন্তু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ বিভিন্ন বিষয় কিন্তু তারা উত্থাপন করবেন এবং বিভিন্ন দলে দলে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা আসছিলেন আজকের এই সমাবেশে অংশগ্রহণ করতে এবং ট্রেন, বাস, লঞ্চ যোগে কিন্তু এই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই মধ্যে কিন্তু একটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ব্যানারে কিন্তু একটি মিছিল যাচ্ছে সমাবেশের উদ্দেশ্যে। স্লোগানে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই সমাবেশটি কিন্তু সাফল্যমণ্ডিত করতে 6,000-এরও অধিক কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন বলে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু তাদের বিভিন্ন পয়েন্ট ব্যবস্থা রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন শাহবাগে।
647-890. Hello, 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 microphone test. এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও ব্যক্তিগত কিছু গাড়ি বা মোটরসাইকেল সিএনজি চলাচল করছে এই শাহবাগ মোড়ে। দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি।